আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো মাধ্যমিক গণিত, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ, তোমাদের নতুন সিলেবাসের বুক এটি। দেখো প্রথম অধ্যায় অনুপাত ও সনুপাত। এই অনুপাত ও সনুপাতের আমি 3টে ভিডিও দিয়েছি, দিয়ে পুরো অধ্যায়টা কমপ্লিট করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে তোমরা 3টে ভিডিও দেখে নিতে পারো। আজকে আমি শুরু করব তোমাদের অধ্যায় 2 শতকরা। পাঠ্য বইয়ের পেজ দেখো 22 নম্বর পেজ। তো দেখো শুরু করে অঙ্কগুলো। তোমাদের অঙ্ক শুরু হচ্ছে দেখো শতকরা পেজ 27, পাঠগত প্রশ্ন 2.1। এখান থেকে শতকরার অঙ্ক শুরু হচ্ছে। তো চলো আমরা অঙ্কগুলো করে নিই। তো প্রথমে দেখো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, অর্থাৎ এগুলো এমসিকিউ এর প্রশ্ন, এগুলো মুখে মুখে অঙ্কগুলোকে আমি করিয়ে দিচ্ছি, দেখে নাও। তো প্রথমে যে অঙ্কটা বলেছে এখানে শতকরা বলতে কি বোঝায়, 3টে অপশন দিয়েছে, একটি অপশন এর উত্তর হবে। তো দেখা যাক কোনটা হয়। দেখো এখানে শতকরা বলতে এখানে বলছে 1000-এর মধ্যে কত বোঝায়, 100-র মধ্যে কত বোঝায় এবং 10-এর মধ্যে কত তা বোঝায়। এবং এটা আশা করি তোমরা প্রত্যেকেই জানো যে শতকরা বলতে কত বোঝায়। শতকরা বলতে পার্সেন্টেজ তোমরা জানো, অর্থাৎ 100-র মধ্যে কত। 100-র মধ্যে আমি যদি বলি 5%, এর কথা মানে হচ্ছে যে এই যে 100-র মধ্যে 5%, তাহলে শতকরা বলতে কত হবে, তাই 100-র মধ্যে কতটা বোঝায়, অর্থাৎ 2-এরটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? এই ধরনের অঙ্ক তোমাদের এমসিকিউতে কিন্তু পরীক্ষা আসে। 2-এর থেকে অঙ্কটা কি বলেছে যে কোনো ছাত্র কোনো পরীক্ষায় 25-এর মধ্যে 10 পেয়েছে, ছাত্রটি শতকরা পেয়েছে কত। তো অঙ্কটি আমি খাতায় তোমাদের কষে দেখাচ্ছি, দেখে নাও। দেখো 2 নম্বর অঙ্ক, তাই তো? এখানে বলছে কোনো ছাত্র কোনো পরীক্ষায় 25-এর মধ্যে 10 পেয়েছে। দেখো শর্টে করা যেহেতু এমসিকিউ অঙ্ক, 25-এ পরীক্ষা ছাত্রটি পেয়েছে 10, তাহলে 25-এর মধ্যে 10, ছাত্রটি শতকরা কত পেয়েছে, যেহেতু শতকরা বলেছে ইন্টু 100 দিয়ে গুণ করে দাও। তাহলে কাটাকুটি করে দেখো 4, 25, 100, কাটাকুটি ভাগ করা, তাহলে 4 10-এ কত হলো 40। ঠিক আছে, দেখো তোমাদের বইয়ের অপশন টু হলো আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বর অঙ্ক দেখো। 3 নম্বর অঙ্কটা কি বলেছে যে কোনো একটি জমির শতকরা 35 ভাগে ধান চাষ করা হয়েছে। জমির শতকরা কত, মানে কোনো একটি জমির শতকরা 35 ভাগে ধান চাষ করা হয়েছে, যার জমির শতকরা। ঠিক আছে, দেখো কি লেখা রয়েছে। দেখো 3 নম্বর অঙ্কটা একদম জাস্ট একটু বুঝলেই হয়ে যাবে। অঙ্কটা হচ্ছে কোনো একটি জমির শতকরা 35 ভাগ, শতকরা মানে দেখো ধরো একটা জমি, এই জমিটা হচ্ছে ধরো 100%, মানে 100 ভাগ। এই 100 ভাগ জমির মধ্যে 35 ভাগে ধান চাষ করেছে। যদি 35 ভাগে ধান চাষ করে, তাহলে 100-র মধ্যে 35 ভাগে ধান চাষ করেছে, তাহলে কত ভাগ তাহলে পড়ে থাকে, তাহলে বিয়োগ করলে কত হয় বলতো, 65 ভাগ হয়। এই 65 ভাগ জমি কিন্তু পড়ে থাকে, তাহলে এখানে 65 অ্যান্সার, অর্থাৎ অপশন 2 দেখো আমাদের এই অঙ্কের অ্যান্সার। এগুলো যেহেতু এমসিকিউ আছে, অঙ্কগুলো এইভাবে করলেই কিন্তু হবে। ঠিক আছে, 4 নম্বর অঙ্ক দেখো। 4টা কি বলেছে দেখো, 200 টাকা 30%, দেখো কত হয় অঙ্কটা। তাহলে 4 নম্বর অঙ্ক দেখো, বলেছে কি 200 টাকার 30%। তা দেখো 200 লিখলাম, ইন্টু দিয়ে 30% মানে হচ্ছে 30/100 হয়েছে। এখানে কটা শূন্য, দুটো শূন্য কাটলাম, আর এইখানেও দুটো শূন্য কাটতে হবে, তাহলে কত হয় 30 দুগুণে হচ্ছে 60, তাহলে উত্তর হচ্ছে আমাদের 60 টাকা হয়ে গেল। নেক্সট দেখো 5 নম্বর অঙ্ক দেখে নাও। বলছে সারের দাম শতকরা 5 টাকা বেড়ে গেল। ভালো করে বোঝো, সারের দাম শতকরা 5 টাকা বেড়ে গেল, মানে আগে ছিল 100 টাকা, এখন 5 টাকা বেড়েছে, মানে 100 টাকা বেড়েছে ক টাকা, 5 টাকা।
তাহলে 200 টাকায় কত বাড়বে? 10 টাকা বাড়বে। যে পরিমাণ সার আগে 200 টাকায় পাওয়া যেত তার দাম এখন কত হবে? 210 টাকা। এটা অ্যান্সার হবে। বোঝা গেছে? অঙ্ক হয়ে গেল। এবার আমি চলে আসবো সমগ্র পাঠভিত্তিক প্রশ্ন। এখানে দেখো একের দাগের নিচের ভগ্নাংশগুলিকে শতকরা হারে প্রকাশ করো। 5টা অঙ্ক দিয়েছে, শর্ট প্রশ্নতে আসতে পারে এই ধরনের অঙ্ক। তো দেখো অঙ্কগুলোকে, চলো দেখো একের দাগের এ, নিচের ভগ্নাংশগুলিকে শতকরা হারে প্রকাশ করো। প্রথমেরটা দিয়েছে 1/4। কি করবে দেখো, 1/4 ইন্টু 100 দিয়ে ব্যাকের একটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দাও। কারের উপরে দাও 4, 25, 100, কত হলো? 25%। অঙ্কটা হয়ে গেল। বি এর অঙ্ক দেখো, বি এরটা কি বলেছে? 2/5। তাহলে একইভাবে করব আমরা, 2/5 ইন্টু 100 পার্সেন্টেজ চিহ্ন দাও। দেখো 5, 20, 100 আর 20 দুগুণে 40%। হয়েছে? অঙ্কটা হয়ে গেল। চলো সি এর অঙ্ক দেখো, সি এরটা কি বলেছে দেখো, 3/7, তাই তো? দেখো আমরা কি করছি দেখো, নিচে করব 3/7 ইন্টু 100, এখানটা কি দেবো আমরা? পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো। দেখো 7কে কিন্তু 100 দিয়ে তো ভাগ যাবে না, তখন আমরা কি করব, 3কে 100 দিয়ে গুণ করলে কত হবে? 300 বাই কত? নিচে 7। লব বড় হর ছোট, ভাগ করো। দেখো 4 7 28, বিয়োগ করলে 2, 20 হলো। 7 দুগুণে 14, বিয়োগ করলে 6, তাহলে 42 পূর্ণ, এই 6টা উপরে বসবে, এই 7টা নিচে, অর্থাৎ 42 পূর্ণ 6/7%। এটা হলো সি এর দাগের অঙ্ক হলো। চলো ডি এর দাগের অঙ্ক দেখো, 2 পূর্ণ 1/3। তাহলে এটা কি করতে হবে? গুণ করে যোগ করতে হবে। মানে 3 দুগুণে 6 আর 1 যোগ করলে 7/3 ইন্টু কত? 100 লিখবে, ব্র্যাকেটটা ক্লোজ করে পার্সেন্টেজ চিহ্ন দাও। তবে এখানে দেখো 3কে কিন্তু 100 দিয়ে কিন্তু ভাগ যাবে না, সেক্ষেত্রে আমরা 100কে 7 দিয়ে প্রথমে গুণ করবো। তাহলে কত হবে? 700 হলো। নিচে 3 আছে, লব বড় হর ছোট, কি করতে হবে? ভাগ করতে হবে। দেখো 3 1কে, সরি মিস্টেক হলো, এটা 700 হবে তো। তাহলে 3 দুগুণে 6, তাই তো? বিয়োগ করলে 1, শূন্য নামাও, কত হলো? 3 3কে 9, বিয়োগ করলে 1, আবার শূন্য নামাও, 3 3কে 9, বিয়োগ করলে 1 হলো। 233 পূর্ণ, এই একটা এখানে আসলো আর এই 3টা এখানে, 200, এটা 2 কিন্তু, হ্যাঁ, 233 পূর্ণ 1/3% হলো। যার একটি রয়েছে ই এর অঙ্কটা আমরা এখানে করে দেবো, দেখে নাও। ই এরটা বলেছে 8/25। চলো দেখো 8/25 লিখলাম, ইন্টু 100, ব্র্যাকেটটা ক্লোজ করে পার্সেন্টেজ দাও। দেখো 4 25 100 আর 4 আসটা কত হলো? 32। তাহলে এটা হলো উত্তর, হলো 32%। তাহলে শর্ট প্রশ্নগুলো হয়ে গেল। চলো এবারে দেখো 2 এর দাগের অঙ্কগুলো, নিচের দশমিক ভগ্নাংশগুলিকে শতকরা হারে প্রকাশ করো। ঠিক আছে, এখানে কটা অঙ্ক? 5টা। তো 5টা অঙ্ক করে নিই। চলো 2 এর দাগের এ কত আছে? 0.24। কি নিজের দশমিক ভগ্নাংশগুলিকে শতকরা হারে প্রকাশ করো। একদম সোজা অঙ্ক, দেখে নাও। এই 0.24 লিখলাম, এর সাথে ইন্টু 100 করে দাও, ব্যাস হয়ে যাবে অঙ্ক। দেখো 24কে যদি আমি 100 দিয়ে গুণ করে, তাহলে 24-এর গায়ে দুটো শূন্য বসবে। পয়েন্টটা কোথায় যাবে বলো তো? এই যে 24টা রয়েছে না, দেখো 1 ঘর 2 ঘর, কত ঘর পরে পয়েন্ট রয়েছে? 2 ঘর পরে। ঠিক তেমনি এখানেও আমি 1 ঘর 2 ঘর পরে পয়েন্টটা বসাবো। পয়েন্টের পরে দুটো শূন্য কি হবে? তাহলে কেটে গেল, তার উত্তর হয়ে গেল কত? 24% অ্যান্সার হলো। বি এর অঙ্ক দেখো কি বলেছে, 5.34 দিয়েছে, তাহলে একদম এর অঙ্কটার মতোই করবো আমরা। দেখো 5.34 ইন্টু 100, যখন আমরা গুণ করব পয়েন্টটাকে ধরবো না, তাহলে 534কে 100 দিয়ে গুণ করলে 534-এর গায়ে দুটো শূন্য বসে গেল। হয়েছে?
আচ্ছা এখানে দেখো কত ঘর পরে পয়েন্ট ছিল, দু ঘর পরে না, এক ঘর দু ঘর, দুটো ঘর পরে পয়েন্ট ছিল, ঠিক তেমনি আমরাও একটা ঘর দুটো ঘর পরে পয়েন্টটা বসাবো, দুটো শূন্য কেটে দাও, উত্তর হলো আমাদের 534% হয়ে গেল। সি এর অঙ্ক দেখে নাও কি আছে, 0.05 ইন্টু 100, এখানে 5 টাকা বসালাম, ওকে, 5-এর সাথে 100 গুণ করলে 5-এর গায়ে দুটো শূন্য, ঠিক তেমনি এখানে কত ঘর পরে পয়েন্ট ছিল, দুটো ঘর পরে, ঠিক তেমনি এটা দুটো ঘর পরে পয়েন্টটা বসাও, তাই দুটো শূন্য কেটে গেলে এখানের উত্তর হচ্ছে 5% হয়ে গেল। ডি এর অঙ্ক দেখো কি আছে, ডি এরটা বলেছে 4.03, দেখো 4.03, একদম সেম অঙ্ক দেখো, 4.03 ইন্টু 100, পয়েন্টটাকে ধরবে না, তাহলে 403-কে 100 দিয়ে গুণ করলে 403-এর গায়ে কটা শূন্য, দুটো শূন্য বসে গেল, তাই না? দু ঘর পরে পয়েন্ট রয়েছে, তাহলে এখানেও এক ঘর দু ঘর পরে পয়েন্ট বসাও, শূন্য শূন্য কেটে গেলে উত্তর হচ্ছে আমাদের 403% হলো। চলো ই এর অঙ্কটা দেখে নাও। তো ই এর অঙ্কটা বলেছে 0.0067, তাই তো? চলো তাহলে প্রথমত আমরা লিখব 0.0067 ইন্টু 100, হয়েছে? তাহলে এই 67-কে আমি যদি 100 দিয়ে গুণ করি, 67-কে যদি আমি 100 দিয়ে গুণ করি, দেখো এদিকে শূন্যগুলো তোমরা বাদ দিত, তাহলে 67-কে 100 দিয়ে গুণ করলে 67-র গায়ে, অর্থাৎ 67-এর গায়ে দুটো শূন্য বসাও, হয়েছে? এবার দেখো এখানে কত ঘর পরে পয়েন্ট আছে, দেখো তো, এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর, তাহলে পয়েন্ট বসাও, এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর, তাহলে পয়েন্টটা কোথায় বসছে, পয়েন্টটা কিন্তু এখানটা বসে যাবে, হয়েছে? আর দুটো শূন্য কেটে দাও, তো উত্তর হচ্ছে, এটা জিরো বসাতে পারো একটা, 0.67%। তাহলে 5টা অঙ্ক হয়ে গেল। চলো নেক্সট অঙ্কটা আমরা দেখে নেব। চলো 3 দাগের অঙ্ক বলছে নিচে শতকরা হারগুলিকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। 5টা অঙ্ক এখানেও দিয়েছে, চলো 5টা অঙ্ক দেখে নিই। দেখো 3 দাগের এ, প্রথমে দেখো বলেছে 3%, তা 3% মানে কি, 3% মানে 3/100 হয়ে গেল অঙ্ক। বি এটা দেখে নাও, 15%, 15% মানে কত, 15/100, দেখো যদি এখানে কাটাকুটি যায়, কাটাকুটি করতে হবে, এটা কিন্তু কাটাকুটি যায়নি তাই করিনি, এটা কিন্তু যাবে, দেখো 5 দিয়ে ভাগ করলে 5 3 15, 5 20 100, তাহলে কত হলো 3/20। সি এর অঙ্কটা কি বলেছে, 20%, দেখো 20%, তা 20% মানে কত, 20/100, দেখো 20 একে 20, 5 20 100, কত হলো 1/5, ওকে। তাহলে এ বি সি হলো। ডি এর অঙ্ক দেখে নাও, 72%, 72% কথার মানে হচ্ছে, তাহলে এখানে 72/100, এটা কিন্তু কাটাকুটি যাবে, তাই কালের করতে হবে। আমি যদি এটা 4 দিয়ে কাটি, 4 18 72, আর 4 25 100, কত হলো 18/25 হয়ে গেল। ই এর অঙ্ক দেখে নাও, 90%, তো 90% মানে কি, 90/100, শূন্য শূন্য কেটে গেল, কত হলো 9/10, ওকে। চলো 4 দাগের অঙ্ক দেখবো এবারে আমরা। দেখো 4 দাগের অঙ্ক কি বলেছে, নিচের শতকরা হারগুলিকে দশমিক ভগ্নাংশে পরিণত করো, হয়েছে? দেখো অঙ্কগুলোকে। আচ্ছা 4 দাগের অঙ্কগুলো শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানিয়ে দিই। দেখো তোমাদের সিলেবাস নতুন হয়ে গেছে, অনেকে পুরাতন আছো, তোমরা কিন্তু সোমনাথ একাডেমি থেকে 7টা সাবজেক্টের নোট স্বল্প মূল্যে কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। নিচে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দিচ্ছি, এখান থেকে 7টা সাবজেক্টের নোট তোমরা সংগ্রহ করতে পারো। এবং মাথায় রাখবে, যারা আমাদের কাছ থেকে ডাইরেক্ট এই নোটগুলো সংগ্রহ করবে, তারা কিন্তু পরীক্ষার 1.5 মাস আগে 7টা সাবজেক্টের 7টা লাস্ট মিনিটের সাজেশন এবং 7টা লাস্ট মিনিটের নোট কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবে। কারণ দেখো ম্যাক্সিমাম ছাত্রছাত্রী আমাদের নোটগুলো
থার্ড পার্টির কাছ থেকে তোমরা সংগ্রহ করো, যার ফলে তোমরা লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিট নোটগুলো ফ্রিতে আর পাও না। বলতে পারলাম? ঠিক আছে, নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমরা যে নোটগুলো দেবো প্রত্যেকটা বইয়ের একদম অধ্যায় টু অধ্যায় প্রশ্ন উত্তর কিন্তু রেডি করা রয়েছে। ঠিক আছে, তো চলো আমরা 4 দাগের এর অঙ্কটা দেখে নিই। দেখো কি বলেছে এখানে, 5.7%। দেখো 5.7%, তাই তো? অঙ্কটায় বলেছিল যে নিচে শতকরা হারগুলিকে দশমিক ভগ্নাংশে পরিণত করতে। দেখো প্রথমত হচ্ছে, দেখো 5.7 আমি 57 লিখলাম, 57 লিখলাম। এই পার্সেন্টেজ মানে নিচে একটা 100 হবে, ইন্টু দিলাম, আর এই যে উপরে পয়েন্ট ছিল, এই পয়েন্টের জন্য একটা 1 আর 1 ঘরের জন্য একটা 0 নিচে বসাতে হবে। তাহলে কত হলো বলো তো? তাহলে হলো 57 হলো, আর নিচে কত হলো দেখো 1000 হলো। হয়েছে? এবার দেখো 57 তো আমি বসালাম, ভাগ করতে হবে তো, তাহলে 1000-এর 3টে শূন্য, দেখো 1 ঘর 2 ঘর একটা শূন্য বসাতে হবে, দিয়ে এখানে পয়েন্টটা বসাও, হলো। আর এখানে পয়েন্ট বসাতে পারো না, 0 বসাতে পারো, নাও পারো। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার, 0.057%। চলো বি এর অঙ্কটা দেখে নাও। বি এরটা বলেছে আমাদের 15%। তো 15% মানে কি? 15/100। ঠিক আছে, যদি দেখো এটা কাটাকুটি আছে, তাহলে 5 দিয়ে কাটলে 3 5 15 আর 5 20 100, তাহলে কত হলো? 3 20 হলো। এবারে এটাকে আমাদের কিন্তু কিসে আনতে হবে বলো তো? পয়েন্ট আনতে হবে। 3 20 তো, এটাকে ভাগ করতে হবে। দেখো আচ্ছা, আমি যেটা বলি, এটা একটু টাফ প্রসেস হয়ে যাচ্ছে, তো একটু অন্যভাবে দেখাই আমি। এটা অন্য একই রকম, এটা দেখো 15%, তো 15% মানে হচ্ছে দেখো 15/100। আমি কাটাকুটিটা করবো না, দেখো আমি এখানে 15টা লিখে দিলাম, যেহেতু দুটো ঘর দুটো শূন্য, তো তুমি দু ঘর পরে আমরা একটা পয়েন্ট বসিয়ে দাও, ব্যাস এটাই অ্যান্সার, 0.15। ঠিক আছে, 0.15 হবে, কিন্তু এটা পার্সেন্টেজ দেবে না, আগেটা দেওয়া হয়েছিল। এটাই অ্যান্সার, এইভাবে করবে। তাহলে কাটাকুটি করলে একটু টাফ হলো, ভাগ করতে হতো আমাদেরকে, এটা ভাগ করার কোনো দরকার নেই। চলো সি এর অঙ্কটা দেখে নাও। কি বলছে দেখো, 2.34%। তো এখানে 2.34% উপরে 234 লিখে দিলাম, পার্সেন্টেজ মানে হচ্ছে 100, আর এই পয়েন্টের জন্য একটা 1 এবং 2 ঘরের জন্য দুটো শূন্য। তাহলে অ্যাকচুয়ালি কত হলো দেখো তো? 234 হলো, আর নিচে 1-এর গায়ে 4টে শূন্য। যখন আমরা ভাগ করব, 234 হলো, কটা শূন্য বলো তো? 4টে শূন্য, 4 ঘর পরে পয়েন্ট বসাতে হবে। দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর হয়েছে, শূন্য নিয়ে 4 ঘর করে দাও, দিয়ে পয়েন্ট বসাও। এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার, হয়ে গেল। ডি এর অঙ্ক দেখো, আছে 11.05%। এটা কি করবো? একইভাবে 1105 পয়েন্ট লিখলাম না, পার্সেন্টের জন্য 100, আর এই যে পয়েন্ট আছে এর জন্য একটা 1 এবং 2 ঘরের জন্য দুটো শূন্য, হয়েছে 1105। এখানে 100 গুণ করলে 1-এর গায়ে 4টে শূন্য, তাহলে 1105 লিখলাম, 4টে শূন্য, তাহলে 4 ঘর পরে পয়েন্ট বসবে, তো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে পয়েন্ট এখানে বসবে। এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার, হয়ে গেল। আচ্ছা ই এর অঙ্কটা আমরা দেখে নেবো। দেখো ই এর অঙ্ক কি আছে, 0.0056%। একদম একইভাবে করবো। দেখো 56 লিখলাম, এই পার্সেন্টেজের জন্য একটা 1, দুটো শূন্য মানে 100, এই পয়েন্টের জন্য একটা 1, 1 2 3 4 4টে শূন্য, হয়েছে। দেখো এটা ক্যালকুলেশন করছি আমরা, 56টা বসে গেল। তাহলে এটা কত হলো? 10,000-কে আমি যদি 100 দিয়ে গুণ করি, তাহলে কটা হবে বলতো? 6টা শূন্য হবে 1-এর গায়ে, 2 3 4 5 6, ভাগ করলে কি হবে? 56 বসে গেল, কটা শূন্য? 6টা, তাহলে 6 ঘর পরে পয়েন্টটা বসবে। দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, এখানে পয়েন্টটা বসাও, অঙ্কটা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্ক। আচ্ছা এবার লক্ষ্য করো, আমাদের 4 দাগে হয়ে গেল। 5 থেকে 15, এই যে 10টা অঙ্ক বাকি আছে, এর পরের দিন
অর্থাৎ আজকে আমি সোমবার ভিডিও আপলোড করছি, তোমার মঙ্গলবারে এই 10টা অঙ্কের একটা ভিডিও দিয়ে দেবো। তাহলে এটা পার্ট 1 এবং পার্ট 2 দুটো পার্টে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে গেল। তো এইভাবে আমি আশা করি বইগুলো এইভাবে অধ্যায় টু অধ্যায় শুরু করতে থাকবো। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বা পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো। এবং ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে 7টা সাবজেক্টের নোট তোমরা সংগ্রহ করো। আমাদের নোট সংগ্রহ করলে আশা করা যায় কোনো কোচিং সেন্টার বা কোনো টিউশন নেওয়ার দরকার নেই। বইটা ভালো করে রিডিং পড়তে হবে, তার সঙ্গে আমাদের নোটটা পড়লে এর বাইরে আর কিছু আসে না। ঠিক আছে, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।